নমস্কার বন্ধুরা, আজ ৩রা জুন সোমবার। এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন? আজ সারাদিন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোথায় কোথায় ঝড় বৃষ্টিপাত হতে পারে, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে ৩ তারিখ সোমবারের পূর্বাভাসে কি কি বলা হয়েছে, কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে, বিস্তারিত আমরা জেনে নেব আজকের এই ভিডিওতে। প্রথমে দেখে নেব এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন, অর্থাৎ কোথায় কোথায় ঝড় বৃষ্টিপাত হচ্ছে। তার জন্য আমরা প্রথমে উপগ্রহ মোডে কিন্তু চলে এসেছি এবং আমরা ইনফ্রারেড মোডে চলে যাব। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে আংশিক মেঘলা আকাশ রয়েছে, তেমন কোনো বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি না। তবে দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদের একদম নিচের দিকে এই ডোমকলের এই সাইডে জলঙ্গির এই দিকটা কিন্তু হালকা একদমই পাতলা কিন্তু মেঘ রয়েছে, তেমন কোনো বৃষ্টিপাত হচ্ছে না। আর উত্তরবঙ্গের মধ্যে আমরা দেখলাম এই দার্জিলিং, জলপাইগুড়ির কাছাকাছি অর্থাৎ ধূপগুড়ির কাছাকাছি হালকা কিন্তু মেঘ রয়েছে, সেখানে কিন্তু তেমন কোনো বৃষ্টিপাত হচ্ছে না। তবে আংশিক মেঘলা আকাশ রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে। দেখতে পাচ্ছেন সমস্ত জায়গাতে আংশিক মেঘলা আকাশ রয়েছে, উত্তরবঙ্গের দিকটা একটু বেশি কিন্তু মেঘলা আকাশ রয়েছে। এবার দেখে নেব বাংলাদেশের কেমন আবহাওয়া রয়েছে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দক্ষিণ বাংলাদেশের শুধুমাত্র বরিশালের দিকেই আংশিক মেঘলা আকাশ রয়েছে, বাকি দক্ষিণ বাংলাদেশের সমস্ত বিভাগ পরিষ্কার রয়েছে। কিন্তু উত্তর বাংলাদেশে বেশ ভালোই মেঘ রয়েছে এই মুহূর্তে, বিশেষ করে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট। তো রংপুরে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে মোটামুটি। দেখতে পাচ্ছেন কোন কোন জায়গায় পীরগঞ্জ, চিলমারি এই জায়গাতে একদম হালকা পাতলা মেঘ রয়েছে। নালডাঙ্গা, শাহদুল্লাপুর এই জায়গাতে একদম হালকা পাতলা মেঘ রয়েছে। তবে বেশি আমরা মেঘ লক্ষ্য করছি ময়মনসিংহ এবং সিলেট বিভাগে। তো এখানে কিন্তু ময়মনসিংহ, সিলেট বিভাগে বেশ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। বিশেষ করে কোন কোন জায়গায় ময়মনসিংহ, ত্রিশাল, ফুলবাড়ি, ভবানীপুর, ভালুকা, হাবিরবাড়ি, লাঙ্গায়ের, গাফরগাঁও, বেটাগাইর, ঈশ্বরগঞ্জ, অচিন্তপুর, নন্দাইল, কেন্দুয়া, তেলেগতি, নেত্রকোনা, বারহট্ট এখানে বজ্রবিদ্যুৎ সহ ঝলকানি লক্ষ্য করা যাচ্ছে। তার পাশাপাশি পোগলা, কালমাকাণ্ড, দক্ষিণ শ্রীপুর, উত্তর বংশীকুণ্ড, তার পাশাপাশি ধর্মপাশা, এদিকে জামালগঞ্জ, বিশ্বরমপুর সিলেটের দিকটাও দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই জায়গা জুড়ে অর্থাৎ ময়মনসিংহ বিভাগ জুড়েই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। তার পাশাপাশি কিছুটা আমরা মেঘ লক্ষ্য করছি সিলেট বিভাগের এই ছাটকবাজার, ভোলাগঞ্জ এই দিকটাও রয়েছে। দেখতে পাচ্ছেন যে ময়মনসিংহ এবং সিলেটে এই মুহূর্তে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে, বিশেষ করে ময়মনসিংহে কিন্তু বাংলাদেশের এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে। এবার আমরা দেখে নেব আজ দুপুর নাগাদ কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের। দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে তেমন কোনো বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না। মোটামুটি আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের নিচের জায়গাগুলি অর্থাৎ পশ্চিমবঙ্গের সুন্দরবন এলাকা এবং বাংলাদেশের সুন্দরবন এলাকা এই সাইডেই হালকা পাতলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের বর্ডার লাগা অর্থাৎ এই উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে নদিয়া এই জেলাগুলির একদমই বর্ডার লাগা যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলিতে মোটামুটি দুপুর নাগাদ হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। আর বাদ বাকি দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার রয়েছে। উত্তরবঙ্গে চলে যাব, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের আকাশ দুপুর নাগাদ কিন্তু পরিষ্কারই রয়েছে। এবার আমরা দেখে নেব বাংলাদেশের কি অবস্থা থাকবে দুপুর নাগাদ। তো বাংলাদেশের উত্তর বাংলাদেশের আকাশ মোটামুটি পরিষ্কারই রয়েছে। তবে দুপুর পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগ, তার পাশাপাশি ময়মনসিংহ বিভাগ, ঢাকা বিভাগ, তার সঙ্গে চট্টগ্রাম বিভাগ এবং কিছুটা বরিশাল বিভাগে দুপুরের মধ্যে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। প্রথমে আমরা দেখে নেব সিলেট এবং ময়মনসিংহের কোথায় কোথায়। দেখতে পাচ্ছেন কেন্দুয়া, ইটনা, ফেনারবাগ, বিশ্বরমপুর, ছাটকবাজার, জগন্নাথপুর, সিলেট, বালাগঞ্জ, মৌলভীবাজার, হাবিবগঞ্জ, বেনিয়াগঞ্জ, তার পাশাপাশি নাসিরনগর, কেতিয়াদি, কিশোরগঞ্জ এই জায়গাগুলিতে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে দুপুরের মধ্যে। তার পাশাপাশি ঢাকা বিভাগের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কাপাসিয়া, ধামারাই, ঢাকা, দোহার, মুন্সিগঞ্জ, শিবপুর, মাদারীপুর, গৌরী নদী, রায়পুর, হাজীগঞ্জ, তার পাশাপাশি লাকসাম, চৌমুহানি, ভোলা, বুরহুদ্দিন, বরিশাল, মির্জাগঞ্জ, জিনাগড়, কাওয়াখালী, বাগেরহাট, টুঙ্গিপাড়া এবং গোপীনাথপুর, মুকসুদপুর এই জায়গাগুলিতে অর্থাৎ আমরা দেখলাম ঢাকা বিভাগ, তার পাশাপাশি বরিশাল বিভাগ এবং কিছুটা দেখলাম চট্টগ্রাম বিভাগ জুড়েই দুপুরের মধ্যে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। আর নিচের দিকে বরিশালের নিচের দিকেও দেখতে পাচ্ছেন হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে মাথাবেড়িয়া, জিনানগর, বাগেরহাট, মোংলা, তার পাশাপাশি পাথরঘাটা এবং কলাপাড়া, খেপুপাড়া এই দিকটাতেও হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে দুপুরের মধ্যে। তো দুপুর 2টো নাগাদ আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের যেটা বললাম এই একদম এই বাংলাদেশ ঘেঁষোয়া যে সুন্দরবন এলাকা রয়েছে অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের সুন্দরবন এবং বাংলাদেশের সুন্দরবন এই দিকটাতে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। হলদিবাড়ি, গোসাবা, তার সঙ্গে ঝড়খালি, এইদিকে রায়দিঘি, তার পাশাপাশি কুমিরমারা এবং বাংলাদেশের সুন্দরবনের মধ্যে শ্যামনগর, মোংলা, পাথরঘাটা, মাঠাবাড়িয়া, সাতক্ষীরা এবং আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের টাকি, হিঙ্গলগঞ্জ, এদিকে বাদুরিয়া, স্বরূপনগর এবং বনগাঁ এইদিকে আমরা লক্ষ্য করছি দুপুরের পর হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। তার পাশাপাশি পশ্চিমের জেলাগুলির মধ্যে ওপরের যে জেলাগুলি রয়েছে অর্থাৎ মুর্শিদাবাদ, বীরভূম এই দিকটাতেও, তার সঙ্গে কিছুটা পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানে দুপুরের পর থেকে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। কোন কোন জায়গা
মুর্শিদাবাদের জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, তার সঙ্গে ডোমকল, বাংলাদেশের রাজশাহী, পুঠিয়া, মোহনপুর, নবাবগঞ্জ, এর পাশাপাশি পশ্চিমবঙ্গের বীরভূমের রামপুরহাট, তার সঙ্গে মল্লারপুর, সাঁইথিয়া, আহমদপুর, লাভপুর, সিউড়ি, বড়োয়া, খাড়গ্রাম, তার সঙ্গে বোলপুর, নানুর, ইলিমবাজার, ঘুসকরা, মঙ্গলকোট, কাটোয়া, কেতুগ্রাম, অর্থাৎ মুর্শিদাবাদ, বীরভূম, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানে কিছুটা দুপুরের পর থেকে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। তার সঙ্গে সঙ্গে বাংলাদেশের রাজশাহী বিভাগেও দেখলাম এর রেস্টটা কিন্তু এদিকে থাকবে। আর উত্তরবঙ্গে দেখে নেব, তো দুপুরের পর উত্তরবঙ্গে তেমন কোনো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত নেই, হালকা বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং, কালিম্পং এদিকটাতে দেখতে পাচ্ছি হালকা বৃষ্টিপাত। আর বাংলাদেশে আমরা দেখে নেব, তো বাংলাদেশে যেটা বললাম রাজশাহী বিভাগে দুপুরের পর থেকে হালকা বৃষ্টিপাত, আর বাকি আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগে একদম হালকা পাতলা কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। ছাটকবাজার, সিলেট, জগন্নাথপুর, বেলাগঞ্জ, বারলেখা, চরখাই, তার সঙ্গে কালুয়ারা, মৌলভীবাজার, কামালগঞ্জ এই দিকটাতে হালকা সামান্য বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত লক্ষ্য করছি দুপুরের পর থেকে। তার সঙ্গে আমরা ত্রিপুরাতেও দেখতে পাচ্ছি দুপুরের পর থেকে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। কুমারঘাট, ধর্মনগর, তার সঙ্গে কাওয়াই, আমসা, আগরতলা, উদয়পুর, অর্থাৎ ত্রিপুরা জুড়ে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। তার পাশাপাশি আমরা চট্টগ্রাম বিভাগেও আমরা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত লক্ষ্য করছি। দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকচারি, ফটিকচিকরি, রাঙ্গামাটি, হাটহাজারি, ঝিলাইছড়ি, রাজস্থলী, চিটাগাং অর্থাৎ চট্টগ্রাম, তার সঙ্গে সাতকানিয়া, এর পাশাপাশি কুতুবদিয়া, থানচি, মহেশখালী, চট্টগ্রামের নিচের সমস্ত জায়গাতে আমরা দেখতে পাচ্ছি দুপুরের পর থেকে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। এবং এদিকটা বরিশালের দিকটাও দেখতে পাচ্ছি যে নিচের দিকে অর্থাৎ ভোলা, বুরহুদ্দিন, এদিকে লালমহল, চরফ্যাশন, মির্জাগঞ্জ, কলাপাড়া, খেপুপাড়া, পাথরঘাটা, মাথাবাড়িয়া, জিনানগর, কাওয়াখালী, আর এই খুলনা বিভাগের মধ্যে খুলনা, অভয়নগর, শ্রীকান্তপুর, শ্যামনগর, সাতক্ষীরা, তার সঙ্গে নারায়ণ, যশোর, মুগুরা এই দিকটাতেও দুপুরের পর থেকে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। এবার আমরা দেখে নেবো বিকেলের দিকে কেমন হতে পারে এই আবহাওয়াটা। তো বিকেলের দিকে দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু যেটা আগে বৃষ্টিপাতটা শুরু হয়েছিল মুর্শিদাবাদ, বীরভূমে, সেটা কিন্তু আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করছে। অর্থাৎ মুর্শিদাবাদে, তার সঙ্গে বীরভূমে বৃষ্টিপাতটা হয়ে, পশ্চিম বর্ধমান বৃষ্টিপাতটা হয়, সেটা কিন্তু পূর্ব বর্ধমান, তার সঙ্গে কিছুটা নদিয়া, তার সঙ্গে কিছুটা উত্তর চব্বিশ পরগনা, হুগলি জেলাতেও কিন্তু প্রবেশ করবে। কোন কোন জায়গা আপনাদের আমি দেখাবো। তো মুর্শিদাবাদ দেখতে পাচ্ছেন কাটোয়া, এদিকে নদিয়ার কৃষ্ণনগর, শান্তিপুর, তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি মুড়াগাছা, ছাপড়া, পাটুলি, এদিকে মন্তেশ্বর, মেমারি, পান্ডুয়া, চাকদহ, রানাঘাট, দশঘরা, চন্দননগর, কাঁচরাপাড়া, সিঙ্গুর, জংলাপাড়া, জগৎবল্লভপুর, খানাকুল, আরামবাগ, পাবনা, চন্দ্রকোনা, আমলাগড়া, কতুলপুর, জয়পুর, বিষ্ণুপুর, পাত্রসায়ের, খন্ডঘোষ, বর্ধমান, গলসি, ভাটার, ঘুসকরা, মঙ্গলকোট, অর্থাৎ সমগ্র পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, তার সঙ্গে যে বীরভূমের কিছুটা সিউড়ি এই দিকটাতেও দেখতে পাচ্ছেন, এবং সেই সঙ্গে পশ্চিম বর্ধমানের আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর, বাঁকুড়া এই জায়গা জুড়ে অর্থাৎ পশ্চিমের জেলা জুড়ে, তার সঙ্গে মধ্যবঙ্গের জেলা জুড়ে বিকেলের পর থেকে মোটামুটি দুপুরের পর থেকে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। তার রেস আমরা লক্ষ্য করছি কিছুটা পশ্চিমের জেলাগুলিতে, অর্থাৎ পশ্চিম মেদিনীপুরের খড়গপুর, তার সঙ্গে বালিচক, বেলদা, গোপীবল্লভপুর, চাকুলিয়া, ঝাড়গ্রামে এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি যে বিকেলের পর থেকে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। অর্থাৎ দুপুর থেকে বিকেলের মধ্যে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত লক্ষ্য করছি। তার সঙ্গে আমরা দেখে নেব উত্তরবঙ্গে কি রয়েছে। উত্তরবঙ্গে তেমন কোনো বৃষ্টিপাত নেই, মোটামুটি হালকা বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং, কালিম্পং, তার সঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহারে। আর এবার আমরা দেখে নেব বাংলাদেশের কি অবস্থা হতে পারে। তো দুপুরের পর অর্থাৎ মোটামুটি বিকেলের দিকে আমরা লক্ষ্য করছি যে রাজশাহী বিভাগে কিন্তু সেই বৃষ্টিপাতটা আর একটু বাড়বে, অর্থাৎ যেটা দুপুরের পর থেকে শুরু হয়েছিল সেটা বিকেলের দিকে কিন্তু থাকবে। কোন কোন জায়গাতে? পুঠিয়া, লালপুর, ভেড়ামারা, পাবনা, ভাঙ্গুড়া, তারাস, সিংড়া, নন্দীগ্রাম, বগরা, আলমদিঘি এই জায়গাগুলিতে দুপুরের পর থেকে বিকেলের দিকেও হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া বাংলাদেশ জুড়ে দেখতে পাচ্ছেন তেমন কোনো বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি না। চট্টগ্রামের দিকটাতে, মহেশখালীর দিকে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। এবার আমরা দেখে নেব রাতের দিকে, অর্থাৎ মোটামুটি 7টা বা 8টার দিকে কেমন হতে পারে। তো 8টার দিকে দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাতটা শুরু হয়েছিল একদম দুপুরের পর থেকে, এই যে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমানে যেটা শুরু হয়েছিল সেটা আস্তে আস্তে মধ্যবঙ্গের দিকে যাবে, অর্থাৎ পূর্ব বর্ধমান, এদিকে শান্তিপুর, তার সঙ্গে উত্তর চব্বিশ পরগনা, এদিকে হাওড়া, হুগলির দিকে যাবে। সেটা কিন্তু কন্টিনিউ থাকবে রাত পর্যন্ত, আমরা লক্ষ্য করছি কন্টিনিউ থাকবে। অর্থাৎ রাতের দিকে সেটা পশ্চিম দিকটা জেলা হয়ে আস্তে আস্তে মধ্যবঙ্গ হয়ে সেটা কিন্তু একদম দক্ষিণবঙ্গের দিকে, বিশেষ করে পশ্চিমের এই পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরের দিকে কিন্তু চলে যাচ্ছে। তো রাতের দিকেও বৃষ্টিপাতটা কিন্তু কন্টিনিউ থাকছে। কোন কোন জায়গাতে হবে? নদীয়ার আমরা যেটা দেখতে পেলাম, কৃষ্ণনগর, চাপড়া, বগুড়া এই দিকটাতে হবে। তার পাশাপাশি আমরা লক্ষ্য করছি শান্তিপুর, রানাঘাট, চাকদহ, পান্ডুয়া, কাঁচরাপাড়া, চন্দননগর, বারাকপুর, পানিহাটি, কলকাতাতেও হবে, নিউ টাউন, নাগারোখড়া, হাবড়া, তার সঙ্গে স্বরূপনগর, বাদুরিয়া এই অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা, তার সঙ্গে কিছুটা দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, বারুইপুর, কেতালা, বিষ্ণুপুর, বজবজ, শ্যামপুর, ডায়মন্ড হাবড়ার,
মহিষাদল, তমলুক, বাগনান, আমতা, জংলাপড়া, মাসাদ, সিঙ্গুর, জগৎবল্লভপুর, দশঘরা, আরামবাগ, পাবনা, খানাকুল, ঘাটাল, কোলাঘাট, পাঁশকুড়া, ময়না, তার সঙ্গে সবং, পিংলা, বালিচক, কেশপুর, চন্দ্রকোনা, তো হুগলি, হাওড়া, কলকাতা, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর দেখতে পাচ্ছি বৃষ্টিপাতটা কন্টিনিউ থাকবে। এদিকে বাজকুল, হলদিয়া, খেজুরি, কন্টিয়া, তার সঙ্গে দীঘা, মন্দারমণি, জনপুর, চৌখালী, অর্থাৎ উড়িষ্যার দিকেও আমরা লক্ষ্য করছি। তার পাশাপাশি এদিকে বেলদা, নয়াগ্রাম, কেশারি, খড়গপুর, মেদিনীপুর, কেশপুর, শালবনী, গোয়ালতোর, আমলাগোড়া, অর্থাৎ পশ্চিম মেদিনীপুর এবং কিছুটা আমরা লক্ষ্য করছি বাঁকুড়ার দিকে কিন্তু এই বৃষ্টিপাতটা হতে পারে। তো বন্ধুরা কি বলছেন, এই মুহূর্তে যেটা আপডেট আমরা লক্ষ্য করছি যে দুপুরের পর থেকে এই পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাত শুরু হবে, সেটা আস্তে আস্তে মধ্যবঙ্গের দিকে যাবে, তারপর সেটা কিন্তু আস্তে আস্তে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, কিছুটা উত্তর চব্বিশ পরগনা এবং কিছুটা দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতেও হবে এবং নদিয়া জেলাতেও কিন্তু কন্টিনিউ থাকছে। আর উত্তরবঙ্গের আমরা লক্ষ্য করলাম ওই আলিপুরদুয়ার, কোচবিহার এই দুটি জায়গাতে হালকা বৃষ্টিপাত হতে পারে। আর রাতের দিকে বাংলাদেশ জুড়ে দেখবো তো বাংলাদেশের উত্তর বাংলাদেশের আকাশ পরিষ্কার রয়েছে আর দক্ষিণ বাংলাদেশের আকাশ পরিষ্কার রয়েছে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার আসে যে রাজশাহী বিভাগ এবং খুলনা বিভাগের জায়গাগুলিতে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে ধামুদহ, আলমডাঙ্গা, মেহেরপুর, বেড়ামারা, পাবনা, পাংশা, কোচ্চাদপুর এই জায়গাগুলিতে, ঝিনাইদহ, দর্শনা বিকেলের পর মোটামুটি রাতের দিকেও হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। বন্ধুরা এটাই ছিল এই মুহূর্তে আপডেট যে সোমবার 3 তারিখে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, এর পাশাপাশি এর প্রভাব কিছুটা বাংলাদেশেও পড়তে পারে। এবার আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজ 3 তারিখের জন্য কোন কোন জেলায় ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যেটা বলা হয়েছে আজ 3 তারিখে সোমবারে উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে ভারী বৃষ্টিপাতের জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলাতে ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আর উত্তরবঙ্গের সব কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে। আর দক্ষিণবঙ্গের যেহেতু দেখতে পাচ্ছেন আজকে 3 তারিখে দক্ষিণবঙ্গের সব কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তার সঙ্গে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে। তার পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এই জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে দমকা বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজকে সারাদিনের জন্য। তো অনলাইন থেকে যেটা আমরা দেখতে পেলাম মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান হয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত ঢুকবে, তারপর সেটা পূর্ব বর্ধমান, নদিয়া হয়ে হাওড়া, হুগলি, কলকাতা হয়ে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলাতেও কিন্তু এর প্রভাবটা আজকে থাকছে। অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু আজকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, অনলাইন সিস্টেম থেকে আমরা দেখতে পাচ্ছি। একইভাবে আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের সতর্কবার্তাও সেটা কিন্তু দেখা যাচ্ছে। তো বন্ধুরা এটা ছিল এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেটে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।